আচ্ছা, এটা তো হচ্ছে নন হাইব্রিড গাড়ি। এটা নন হাইব্রিড তেলের গাড়ি আমরা দেখলাম। এটার কন্ডিশনটা কেমন পেয়েছেন আপনি? ভাইয়া আলহামদুলিল্লাহ A1 প্রত্যেকটা পার্ট এখন পর্যন্ত অরিজিনাল আছে। আচ্ছা রিপন ভাই, এখানে দেখতে পাচ্ছি ডাক্তারের লোগো রয়েছে। এটা কি ওনার নামেই রয়েছে? জি ভাইয়া, এটা একেবারে হাই প্যাকেজ যেটা এটা তাই, যেমন ওই যে টিপটনিক গিয়ার আছে, আইডল স্টোভ আছে। এইটা অরিজিনাল সিট? হ্যাঁ অরিজিনাল, কোনো সিট কভার এতে লাগানো না না? অরিজিনাল সিট। দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি হয়তো হোন্ডা ভ্যাজেল খুঁজছিলেন, হয়তো তেলের গাড়ি খুঁজছিলেন, নন হাইব্রিড চাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমি রয়েছি শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে। এই হোন্ডা ভ্যাজেল একটু ডিটেলস আপনাদের জানাই। রিপন ভাই, আপনার এই হোন্ডা ভ্যাজেলটা একটু মডেলটা কত বলেন তো? ভাইয়া এটা হচ্ছে 2014 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তো হচ্ছে নন হাইব্রিড গাড়ি। এটা নন হাইব্রিড তেলের গাড়ি আমরা দেখলাম। এটার কন্ডিশনটা কেমন পেয়েছেন আপনি? ভাইয়া আলহামদুলিল্লাহ A1 রয়েছে। আচ্ছা আমাকে একটু ডিটেলসগুলো যদি বলেন তো, হেডলাইট গ্রিল এগুলোর কি অবস্থায় পেয়েছেন? ভাইয়া অরিজিনাল গাড়ির সঙ্গে যেগুলো আসছে ঠিক ওগুলোই। এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? না, কোনো চেঞ্জ হয়নি ভাইয়া। আচ্ছা, কালারটা হচ্ছে পাল কালার না? পাল কালার, হ্যাঁ পাল কালার। সামনে পিছনে গ্লাসটার কি অবস্থা? প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে, প্রত্যেকটা পার্ট এখন পর্যন্ত অরিজিনাল আছে। আচ্ছা রিপন ভাই, এখানে দেখতে পাচ্ছি ডাক্তারের লোগো রয়েছে। এটা কি ওনার নামেই রয়েছে? জি, উনি ফার্স্ট পার্টি শোরুম থেকে নেওয়া। আচ্ছা, না অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া ডাক্তারের লোগো লাগানোর পর আমরা গিয়ে দেখি নাম ওই নামে থাকে না। আপনারটা কি ওই নামই রয়েছে? ওই নামে রয়েছে ভাই। চেক আপ করে নিতে পারবে তো? আচ্ছা, চারটা টায়ারের কন্ডিশন কি অবস্থা? ভাইয়া একেবারে ব্র্যান্ড নিউ, একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে। একেবারে ব্র্যান্ড নিউ বলতে পারেন। হ্যাঁ আচ্ছা, রিসেন্টলি লাগাইছে চারটা টায়ার একসাথে। বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন আপনি? না, কোনো Okay. স্কেচ নেই। এইটা হোন্ডা ভ্যাজেল কোন কোন প্যাকেজের গাড়ি? ভাইয়া এটা একেবারে হাই প্যাকেজ যেটা এটা তাই, যেমন ওই যে টিপটনিক গিয়ার আছে, আইডল স্টোভ আছে, সিট আচ্ছা। হিটার আছে, মানে একটা বেজেলে যা যা থাকার প্রয়োজন এটা কি এটাতে RS? সব কিছু। আরএস প্যাকেজ? এটা সম্ভবত জেট প্যাকেজ ভাইয়া। জেট লেদার প্যাকেজ। হ্যাঁ জেট লেদার, সিটগুলো লেদারের। ওকে, আমরা যদি ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এইটা অরিজিনাল সিট? হ্যাঁ অরিজিনাল, কোনো সিট কভার এতে লাগানো না না? অরিজিনাল সিট। ওকে, সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ হয়েছে। না গাড়ির এক্সট্রা নয়েজ নাই এটার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, পেছনের ব্যাকলাইটগুলোর কি অবস্থা? ব্যাকলাইটগুলোর ভাইয়া অরিজিনাল। কোইটার অরিজিনাল লাইট? হ্যাঁ কয়টা অরিজিনাল ভাই, শুরু তো বললাম না যা যেখানে আছে টোটালি অরিজিনাল। ওকে, আমরা যদি একটু ভিতর সাইড থেকে, যে ফিটিংসটা সেই এটা কি ফিটিংসই আছে ভাই। এইটা তো আপনি স্প্রে চাকা তো পেয়েছেন? না এটা স্পিকার চাকা না, এটা হাওয়ার মেশিন দিয়ে দেবে ভাই। আচ্ছা, হাওয়ার মেশিন আছে। এটা হাওয়া মেশিন পেয়েছেন আপনি? জি ভাই। ওকে, তবে এই পাশ থেকে যদি সিলিংটা পিস থেকে যদি দেখেন সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা ফ্রেশ হয়েছে। এবং ভাইয়া প্রত্যেকটা পার্ট দেখাই দেন, ওদের যে পেস্টিংগুলো এখনো তাই। হ্যাঁ মানে এই পিস্টনগুলো একেবারেই গাড়ির সাথেই রয়েছে। জি, সাথে রয়েছে প্রত্যেকটা পার্ট। হ্যাঁ প্রত্যেকটা পার্ট। ওকে, পেছনের গ্লাসটা তো অরিজিনালটাই রয়েছে? এরপর 100% অরিজিনাল, এবং লাইট প্রত্যেকটা ব্যাক লাইট, শো লাইট এখন পর্যন্ত অরিজিনাল। ওকে, না আমরা যদি এই পাশে একটু যদি দেখাই, গাড়ি যারা কিনতে আসে, যারা এক্সপার্ট, তারা কিন্তু এই গেট দেখবে, বনেট দেখবে, ব্যাকডালা দেখবে, ইঞ্জিন কন্ডিশন দেখবে, তারা এগুলো চেক আপ করেই কিন্তু গাড়ি কিনতে আসে। জি ভাইয়া। এবং এখন একটা গাড়ি চেক করার পরে কাস্টমার কিন্তু গাড়ি কিনে। এখন পিছনে টায়ারটা ভাইয়া দেখে দেন, একেবারে নতুন। হ্যাঁ আচ্ছা, শুরু তো বুঝছিলাম না যে চারটা টায়ার। আচ্ছা রিপন ভাই, এখন কথা হলো যারা হোন্ডা ভ্যাজেল গাড়ি কিনতে আসবে, অনেক মানুষ আছে যে জীবনে এটা তার প্রথম গাড়ি হতে পারে। এখন তারা যদি এই গাড়িটা নিয়ে একটু চেক আপ করে নিতে চায়, ভাই কষ্টে টাকাতে গাড়ি কিনবে মানুষ, থেকে জীবনের প্রথম গাড়ি হোক বা সেকেন্ড গাড়ি হোক, যে গাড়ি কিনবে সে চেক আপ করে নিতে চাবে। জি 100%। তো এটা যদি যে কোনো জায়গাতে চেক করে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে বলেন? না কোনো সমস্যা নেই ভাইয়া। ভাইয়া যে ভিতর পার্টগুলো যদি একটু দেখাই, একটু ক্যামেরাটা যদি আনতেন, এই যে দেখেন জাপানের যে স্টিকারগুলো এখন পর্যন্ত অরিজিনাল, প্রত্যেকটা রাবার পার্ট টোটালি অরিজিনাল। ওকে, প্রত্যেকটা। আর ভিতর সাইডটা যদি দেখি, ভিতরে এখনো কম্বলটাও রয়েছে। হ্যাঁ মানে যেটাকে আপনারা কম্বল বলেন, যে এই ভিতর বলে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, ভিতরে এখন পর্যন্ত অরিজিনাল রঙে আছে। হ্যাঁ আচ্ছা, সো রিপুট ভাই, এটার পেপারস আপ টু আপনি কেমন পেয়েছেন বলেন তো? এটা ভাইয়া এটা পেপারস আছে হলো ট্যাক্স টোকেনটা ফেব্রুয়ারি, আর ফিটনেসটা এখন অনেক দিন আছে। আচ্ছা, এটার মডেলটা জেনে কত বললেন? এটা ভাইয়া 2014 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। 14 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিক। এটা তো 15 সিসির গাড়ি এবং বছরের ট্যাক্সও কম, আমরা জানি। এই জন্য এই গাড়িটা খুবই চাহিদা ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে এখন এটা অনেক চাহিদা, অনেক চাহিদা, এবং রিসেল ভ্যালুটা অনেক ভালো, বিশেষ করে তেলের গাড়িগুলো। তেলের গাড়িগুলো রাইট। আচ্ছা, এই গাড়ির প্রাইস আপনার কেমন চাচ্ছেন? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 20,50,000 টাকা, অবশ্যই কিছু কমবে
আলোচনা সাপেক্ষে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসে বলবেন? সেক্ষেত্রে আসতে হবে, আমার ঠিকানাটা হচ্ছে 26/A/2 তোপখানা রোড, সেগুনবাগিচা, শখের গাড়ি। আচ্ছা, স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে তো পারবেন? এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবে। আচ্ছা, সো এভরিওয়ান শুনতে পেলেন রিপন ভাইয়ের মুখে এই গাড়ির এই ডিটেলসটা। যদি এই গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বার শখের গাড়ি, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমাকে যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক থেকে আমাকে এখনও ফলো করে নেই, আমি বলবো তাদেরকে ফলো করে ফেলতে, কারণ পরবর্তী গাড়ির ভিডিও যেন মিস না হয়। অবশ্যই ফলো করে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন গাড়িটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।